কোথা যাচ্ছিস? হ্যাঁ মা, চার্চে যাব। কাল থেকে মনটা খুব ছটফট করছে, তাই ভাবলাম একটু চার্চে যাই। ওখানকার শান্ত পরিবেশে মনটাও শান্ত হয়ে যায়। আর ভাবছি প্রভুর কাছে একটু প্রার্থনাও করে আসি। তাই যা, ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের জন্য কিছু চাস। সব সময় তো অন্যের কথাই ভাবিস, নিজের জন্য তো কোনোদিন কিছু চাস না। নিজের জন্য না মা, পারুলের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। চাইবো প্রভু যেন পারুলকে সুস্থ করে দেন। আচ্ছা মা, তুমি যে আমার ভালো চেয়ে আমার মাথায় ফুল ছোঁয়ালে, তেমনি তুমি পারুলের মাথায় ছোঁয়াও না, পারুল তাহলে ঠিক ভালো হয়ে যাবে। খারাপ লোকেদের পাশে ঠাকুর থাকেন না, খারাপ লোকেদের ভালোবাসেন না রে, ভালোবাসেন না ঠাকুর। পারুল অসুস্থ মা, ও সুস্থ হয়ে যাক, এইটুকুও কি আমরা চাইতে পারি না? তা না হলে আমরাই বা কিসের ভালো মা? সত্যি তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানিস, অনেক কিছু শেখার আছে। তুমি চলো মা, চলো চলো। পারুল, পারুল, দেখবে এসো, মা তোমার জন্য ঠাকুরের ফুল নিয়ে এসেছে। ও, ঘর তো একবারে ফাঁকা। হ্যাঁ, তাই তো। পারুল কোথায় গেল? পারুল, 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 তুমি কোথায়? পারুল, না নেই, পারুল ঠিক নেই। আর সেটাই সব থেকে বেশি চিন্তার, সব থেকে বেশি ভয়ের কারণ সেটাই। একে তো এই মেন্টাল কন্ডিশন, তার উপরে বাড়ির কোথাও নেই। এই অবস্থা যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে কি হবে? বনে এত টেনশন করার কিছু নেই, হয়তো এদিক ওদিক গেছে, চলে আসবে। আর বাইরে যদি গিয়ে থাকে তাহলে ধারে কোথায় গেছে। বলে দিদি, পারুলকে আবার খুঁজলুম, বাড়ির বাগানে, বাইরে, আশেপাশে কোথাও নেই। এই পারুলটা দিনকে দিন একটা চাপ হয়ে দাঁড়াচ্ছে। পারুল যদি আবার কিছু করে, ওকে আমি, পারুল যদি মুখ খুলে তো আমি তো গেলাম। তো গেল কোথায় রে?